আমার বাপ শুনেন, যুবক আপনারাও শুনেন, কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ। প্রতিদিন কোলের বাচ্চাও কবরে যায়, 90 বছরের বুড়াও কবরে যায়, 16 বছরের 20 বছরের তাকড়া জওয়ানও কবরে যায়। কবরস্থানে সব ধরনের লাশ আছে। এজন্য কবর ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি পোকামাকড়ের ঘর। তুমি তো সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া, একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না। একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায়। মশারি টাঙ্গাও, কয়েল জ্বালাও, অ্যারোসল লাগাও, এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে, কামড় থেকে বাঁচতে চাও। হায় আল্লাহর বান্দা, তো বছরের পর বছর, শত শত বছর কবরের মধ্যে এই পোকামাকড়ের ঘরে কেমনে থাকবে? এজন্য কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, কাউকে পাবা না। আনা বাইতুল গুরবা। কবর বলে, ও আল্লাহর বান্দা, আমি অপরিচিত ঘর, কাউকে চিনবা না, ডানে বামে কিছুই বুঝবা না, মাটি ছাড়া আর কিছুই চিনবা না, আমি অপরিচিত ঘর। দুনিয়ার এক মানুষ আর এক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে এই রুমটার সামনের রুম, প্লাস্টিকের দরজাওয়ালা, এটা বাথরুম, চুলা টুলা দেখা যায়, ওইটা রান্নার ঘর, মোটামুটি মানুষ আইডিয়া করে। কিন্তু কবর বলে, দুনিয়ার কোনো ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাপ, কোনো কিছুর সাথে এটা মিলাইতে পারবে না, অপরিচিত ঘর। আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য বাপ অনুরোধ করছি, কবরের ফিকির করে, কবরের ফিকির করে। সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান নবীজির সাহাবী, উনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন তখন তিনি এই পরিমাণ ফাবাকা, কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। অন্যরা জিজ্ঞাসা করতেন, ও আমিরুল মুমিনিন, কবর দেখলে আপনি এমন করেন কেন? তখন তিনি বললেন, তুমি জানো না, এটাই তো আখিরাতের প্রথম মঞ্জিল, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম ঘর, প্রথম স্টেশন। মান নাজা মিনহু, এখান থেকে যে মুক্তি পাবে সে তো বাকি সব ঘাটিতে মুক্তি পাবে, এখানে যে আটকায়া যাবে সে তো সব ঘাটিতে আটকায়া যাবে। এই জন্য কবর দেখলে আমার ভয় হয়, না জানি আমার কবরে কি হবে, না জানি আমার কবরে কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, আমরা কিতাবে পড়ছি, ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনাকে বর্ষা ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এক কাফের বেঈমানে, নামাজ অবস্থায়, ফজরের নামাজ পড়া অবস্থায়। ওনার এমন হালাত হয়েছিল, 3 দিন উনি মুখ দিয়ে কোনো খাবার দিলে এদিক দিয়ে বের হয়ে যাইত, ওষুধ পানি সবকিছু। এইভাবে ছুরি দিয়ে খাই দিছে ওনাকে 8-10টা। এরপরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায় মুমূর্ষ, তখন তিনি চকির মধ্যে, খাটিয়ার মধ্যে ওনাকে শোয়াইছে আর সবাই কাঁদতেছে। উনি তখন চোখের পানি ফেলে দিয়ে হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ, আমাকে তুমি চকির থেকে, খাটিয়ার থেকে মাটিতে নামাও, আমি কবরে যাব কিছুক্ষণের মধ্যে, আমারে মাটিতে নামাও, আমার গাল মাটির মধ্যে ঘষা লাগাও, দা খাদ্দি আলাল আরদ, আমার গাল মাটিতে রাখো, আমারে মাটিতে ফেলায় রাখো, আসা রব্বি আন ইয়ারহামানি, যেন আমার আল্লাহ একটু দয়া হয়, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, যেন আল্লাহ বলতে না পারে, ওমর মরার সময়ও কাটে উঠতে রইছ, অহংকার করছিস, এটা যেন বলতে না পারে। এই ছিল সাহাবায়ে কেরাম ফিকির। ভাইয়া ফিকির। হ্যাঁ, হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কসম, হাদিস এটা, নবীজি বলেন, কোন নাফরমানের লাশ যখন কাঁধের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায়, এই পরিমাণ চিৎকার করে, এই পরিমাণ চিৎকার করে নাফরমান বলে, আল্লাহর দোহাই তোমাদের, আমার লাশ ওই কবরস্থানে নিও না, আমারে কবরে রাইখো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মানুষ ব্যতীত আল্লাহর সব মাখলুক ওই চিৎকার শুনতে পায়। এই কবরে যাওয়ার আগে চিৎকার, লাশের চিৎকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ওই নাফরমানের চিৎকার তোমাদের কানে একবার শুনতা, তাহলে পৃথিবীর কোন মানুষ কোনদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না। কারণ যদি চিৎকার মারে এই ভয়ে, তাহলে রাস্তায় পড়ে থাকতো লাশ, কুকুর আর বিড়ালে খাইতো।